رأيت عن يمين رسول الله صلى الله عليه وسلم وعن شماله يوم أحد رجلين عليهما ثياب بياض يقاتلان كأشد القتال ما رأيتهما قبل ولا بعد يعني جبرائيل وميكائيل متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদাল হামদি ওয়ান নাত। আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া মুজিজা সমূহ। বিশ্বনবীর জীবনে কি কি মুজিজা আছে এ সম্পর্কে আমরা আজকে খুতবা শুনব ইনশাআল্লাহ। আসলে তার জীবনের মুজিজা অসংখ্য, যা বলে শেষ করার মতো নয়। তো সেখান থেকে আমরা প্রসিদ্ধ যেই মুজিজাগুলো সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। মুজিজা মানে কি এটা তো আমরা সবাই বুঝি নাকি? যেমন মুসা নবীর যে লাঠি ছেড়ে দিলে সাপ হওয়া, ধরলে লাঠি হওয়া, এইরকমই কিছু মুজিজা যেরকম প্রত্যেক নবী এবং রসুলের ছিল, আমাদের নবীর জীবনে অসংখ্য মুজিজা ছিল। তার মধ্যে আমি প্রসিদ্ধ কয়েকটি মুজিজা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মূলত মুজিজা এগুলো হচ্ছে নবুয়তের প্রমাণস্বরূপ। প্রত্যেকটা নবী যে তার নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবুয়তের প্রমাণ করার জন্য এই মুজিজাগুলো তাদেরকে দিয়েছিলেন। তো এই মুজিজাগুলো দুই ভাগে বিভক্ত। একটি হলো আমাদের নবীর আধ্যাত্মিক, যেটাকে বলে মানবিয়া, আর একটি যেটা মুজিজা সেটি হলো আল হাসিয়া বা হিসিয়া, যেটাকে বলা হয় বাহ্যিক। তো আধ্যাত্মিক যে মুজিজাগুলো সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো তার উপরে কোরআন নাজিল হওয়া। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়া এটা হলো একটা আধ্যাত্মিক মুজিজা। কেন এটা আধ্যাত্মিক মুজিজা? কারণ তার মাধ্যমে এই কোরআনের ব্যাখ্যা জানার জন্য হাদিসও বর্ণিত হয়েছে আল্লাহর নবীর মাধ্যমেই, যেটা আমরা পাব পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 6 জায়গায় বলেছেন, মানে 5 জায়গায় বলেছেন মক্কায় আর 1 জায়গায় বলেছেন মদিনায়। সেটা কি? সেটা হলো বিশ্বনবী তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত তোমরা যদি পারো তাহলে অনুরূপ একটি গ্রন্থ, কোরআন অথবা কোরআন থেকে একটা সূরা অথবা একটা আয়াত তোমরা কাফের মুশরিকরা আমার সামনে নিয়ে আসো। যদি পারো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমার সামনে পেশ করো। কিন্তু তারা এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। একটা কোরআন আনা তো দূরের কথা, একটা আয়াত নিয়ে আসা তো দূরের কথা, একটা শব্দ পর্যন্ত তারা কোরআনের মতো করে নিয়ে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, কোরআনের 6 জায়গায় বলেছেন। তন্মধ্যে সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই কথা। এরপরে বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেছেন একই কথা। এরপরে সূরা হুদের 13 নম্বর আয়াতে বলেছেন এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ দেওয়ার কথা। এরপরে কসাসের 49 নম্বর আয়াতেও আল্লাহ পাক একই কথা বলেছেন এবং সূরা তুরের 34 নম্বর আয়াতে একই কথাই বলেছেন। পাশাপাশি সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা এই কোরআন নাজিল হওয়ার ব্যাপারে অবিশ্বাসী হয়ে থাকো তাহলে নিয়ে আসো দেখি কোরআনের মতো একটি সূরা। কেমনে পারো? কিন্তু তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? এর কারণ হলো কোরআনের প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সুরক্ষিত। বলেন সুবহানাল্লাহ।
যেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখবেন। এখানে কেউ এক চুল পরিমাণ কমানো বা বাড়ানোর কোনো সাহস কারো নাই। এটা আল্লাহর পক্ষ থেকে নিরাপদ থাকবে। তার আধ্যাত্মিক যতগুলো মুজিজা আছে তার মধ্যে আরেকটি মুজিজা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং চরিত্র। দেখেন, যার অন্য কোনো যে ব্যক্তি ছাড়া অন্য কোনো মানুষ থেকে একমাত্র অনন্য যদি কোনো ব্যক্তি থাকে তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র যা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীর জীবনে তো কিছু মুজিজা আছেই। তার মৃত্যুর পরে তার একজন গোলাম ছিল, নাম ছিল সাফিনা। নামটা কি বললাম? সাফিনা নামে একজন গোলাম ছিল, কৃতদাস ছিল। তিনি একদা নবীর মৃত্যুর পরে রোমদের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে তিনি আল্লাহর নবীর এক সময়ের দাস ছিলেন, গোলাম ছিলেন। তো তিনি একদা এই রোমকদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পরে তিনি সেখানে বন্দী হয়ে যান। কাফেরদের হাতে যখন বন্দী হওয়ার পরে তিনি কোনো এক উপায়ে তিনি সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিলেন। তো এক পর্যায়ে তিনি তার সেনাবাহিনীর যে দল ছিল তাদেরকে হারিয়ে ফেলেন এবং জঙ্গলে গিয়ে তার সেনাবাহিনীদেরকে তিনি খুঁজতেছিলেন যে আমার সেই মুমিন সেনাবাহিনীরা কোথায়। এক পর্যায়ে তিনি জঙ্গলের ভেতরে যখন গেলেন, যাবার পরে তিনি একটা বাঘের সামনে পড়ে গেলেন। যখন বাঘের সামনে পড়ে গেলেন, এটা আপনারা পাবেন মুস্তাদরাকে হাকিমের 4235 নম্বর হাদিস। হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। বিশ্বনবীর এই গোলাম তিনি যখন বাঘের সামনে পড়লেন, বাঘ যখন তাকে দেখে তেড়ে আসছিল তাকে ধরে ফেলবে, তাকে ঘাস দিয়ে খেয়ে ফেলবে, যখন বাঘটা তার কাছে আসলো তখন তিনি বললেন, বাঘকে কেন্দ্র করে বলছেন, লক্ষ্য করে, হে বাঘ, এবং তাকে একটা উপাধি দিয়ে বলছিল, ইয়া আবুল হারিস, হে আবুল হারিস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস ছিলাম। এই কথা শুনবার পরে আমি এই সমস্যায় আছি, এইখান থেকে আমি এভাবে আসছি, ভ্রমকদের থেকে পালায় আমি জঙ্গলে আসছি, এই রকম আপত্তিগুলো, অভিযোগগুলো তিনি বাঘের সামনে বলছিলেন। এই কথা বলার সাথে সাথেই এই সাফিনা তিনি বলছেন, শুনবার সাথে সাথেই বাঘ কি করলো, তার মাথাটা নিচু করে দিয়ে আমার গায়ের সাথে গা ঘেঁষতে শুরু করলো। সুবহানাল্লাহ। যখনই বলেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস ছিলাম, হে বাঘ তুমি আমাকে রক্ষা করো, আমার দিকে ধেয়ে এসো না, এই কথা বলার সাথে সাথেই আমার নবীর নাম শুনবার সাথে সাথেই বাঘ তো তাকে গ্রাস করা দূরের কথা, তাকে শিকার করা দূরের কথা, তার গায়ের সাথে ঘেঁষতে শুরু করলো। বলি সুবহানাল্লাহ। এরপরে কৃতদাস সাফিনা বলল, শুধু এইখান তো নয়, অতঃপর সে আমাকে পথ দেখিয়ে দীর্ঘ পথ আমার সাথে হাঁটতে শুরু করলো। আমি তার পিছে পিছে হাঁটতে শুরু করলাম। এক পর্যায়ে আমি জানি না কোথায় আমার সেই সেনাবাহিনীর লোকেরা আছে, এই বাঘটা আমাকে সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়ে আসলো। বলি সুবহানাল্লাহ। আমি সেনাবাহিনী পেয়ে গেলাম। যখন আমাকে বিদায় দিচ্ছিল তখন হুম হাম একরকম একটা শব্দ করে বাঘের যেই চিরাচরিত আওয়াজ, এই আওয়াজ করে সে আমাকে বিদায় অভ্যর্থনা জানিয়ে সে তার জঙ্গলে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, বনের বাঘ পর্যন্ত আমাদের নবীর কথা শুনলে মাথাটা নোয়ায় দিত। সুবহানাল্লাহ। কি মুজিজা দিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, তার জীবনের যে মুজিজাগুলো আছে আমরা প্রসিদ্ধ যেগুলো, এগুলো কয়েকটি শুনব, যেহেতু খুতবার সংক্ষিপ্ত সময়, এগুলো গণনা করা সম্ভব নয়। শুরুতেই আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হলো, প্রথমে তো বললাম আধ্যাত্মিক একটা মুজিজা হচ্ছে কোরআন এবং তার জীবন চরিত্র, যা অন্য অন্য ব্যক্তিদের ক্ষেত্রে বিরল। অন্য অনেক নবীর উপরে যেই কিতাব, যেই সহিফা নাজিল হয়েছে, যখন মূসা নবী দুনিয়া থেকে বিদায়, তার তাওরাতের হুকুম আজ পর্যন্ত বাদ, মানে রহিত। ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার ইনজিল কিতাবের বিধানও বন্ধ হয়ে গিয়েছে। এইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর নাজিল হয়েছিল, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত একটা গ্রন্থের বিধান চালু থাকবে, সেটাই হচ্ছে আল কোরআন।
এটা একটা জ্বলন্ত মুজিজা। আরেকটি মুজিজা হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের পাদদেশে পড়ে যাওয়া। মক্কার মুশরিকরা বলেছিল, হে মুহাম্মদ, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে যেই চাঁদ দেখা যায় ওই চাঁদটা দুই খণ্ড করে দুই পাহাড়ে অথবা দুই টুকরা করে তুমি দেখাও দেখি। যদি চাঁদটা দুই খণ্ড করে দেখাতে পারো তাহলে আমরা বুঝবো তুমি আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি নবী। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে একটু ইশারা করো। যখনই আমাদের নবী চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ইশারা করতে দেরি চাঁদ দুই ফাঁক হয়ে দুই দিকে পড়ে গেল। সুবহানাল্লাহ। এরপরও কাফিররা বিশ্বাস করল না, বলল তুমি জাদুকর, চাঁদের মধ্যে পর্যন্ত জাদু করেছ। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে অনেক অপবাদ দেওয়া হতো কি হতো না? যেগুলো বিশ্বনবীর সাথে মানায় না, যেগুলো বিশ্বনবীর ক্ষেত্রে সহ্য হয় না, এমনও কিছু মিথ্যা অপবাদ বদনাম করতো ওই মক্কার কাফেররা। আজকাল দুঃখজনক হলেও সত্য, আজকাল অনেক আলেম ওলামার নামেও সমাজে মিথ্যা ছড়ানো হয় কি হয় না? সমাজে অনেক মিথ্যা ছড়ানো হয়। দেখেন, এই যে বর্তমানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। নাম শুনেছেন কেউ? হিজবুত তাওহীদ। তারা বলে যে নবীর যুগের ইসলাম নাকি এখন চলে না। বলেন নাউজুবিল্লাহ। নবীর যুগের ইসলাম নাকি এখন নাই। তাদের দাবি হলো এই জন্য তারা নারীদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় পত্রিকা বিলায়। বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে তারা সামনে আনতেছে এবং তারা বলতেছে আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করব। এইভাবে ইসলাম কায়েম? বিশ্বনবীর জীবনে এতগুলো স্ত্রী ছিল, কেউ রাস্তায় বের হয়ে ইসলাম প্রচার করলো না। আর হিজবুত তাওহীদ এই ইমামুজ্জামান নাকি বলে। আমি বলি আমার ভাষায়, ইমামুজ্জামান তো দূরের কথা, এ হচ্ছে শয়তানের ভাই। আপনারা দেখবেন সালফে সালেহিনদের ভাষায় সে নাকি বলে যে শ্রী শ্রী কৃষ্ণ ছিল যে, এবং গৌতম বৃদ্ধ ছিল যে, বৌদ্ধ ছিল যে, তারাও নাকি আমাদের নবীর মতোই ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এই সেলিম, এই হিজবুত তাওহীদের ইমাম, এই সেলিম এই কথাগুলো বলতে চায়। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীর কথা মুখ দিয়ে খুব সুন্দর বলা, কিন্তু তলে তলে আমাদের ইসলামের শত্রু হচ্ছে হিজবুত তাওহীদ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, বিশ্ব নবীকে অপবাদ দেওয়া হতো। এই জন্য আপনাদের বিরুদ্ধেও কেউ যদি কোনো মিথ্যা গুজব ছড়ায়, এদিকে কান দিবেন না। কান দেওয়া মানে সে যেরকম ছোট লোক, ছোট মনের মানুষ, আপনিও যদি ওই রকমভাবেই তার সাথে টক্কর দিতে যান, তাহলে আপনিও ওই রকম ছোট মনের মানুষই পরিচয় দিলেন। এটা আল্লাহর নবীর একটা অন্যতম বৈশিষ্ট্য। কোনো দুর্নামকারীর, কোনো বদনামকারীর বদনাম তিনি কানে নিতেন না। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পরে বলেছে, চাঁদ কেমনে দুই ভাগ হয়? তুমি সত্যি সত্যি জাদুকর ছাড়া আর কিছু নাও। বলেন নাউজুবিল্লাহ। এটা আপনারা পাবেন সহিহ বুখারীর 3868 নম্বর হাদিস। এরপরে আরেকটি মুজিজা হলো বিশ্বনবীর মেরাজ বর্ণনা করা। মেরাজের একটা ঘটনা আমরা সবাই জানি। রাতের কিছু অংশে, কিছু সময় আল্লাহর নবীকে আল্লাহ মক্কা থেকে মসজিদে আকসায় নিলেন ফিলিস্তিনে। কিছু একটা রাতের অংশে, যেই রাত্রের মধ্যে বিশাল লম্বা রাত, 8-10 ঘন্টা বলেন আর 12 ঘন্টার প্রয়োজন হয় নাই এই মেরাজ সংগঠিত হওয়ার জন্য। রাতের কিছু অংশে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে মক্কা থেকে ফিলিস্তিনে নিলেন। ফিলিস্তিন থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহায় আরশে আজিমে ডেকে নিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাও তার জীবনের অন্যতম একটা মুজিজা, যেটা অন্য অন্য নবীদের ক্ষেত্রে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্রতা সেই আল্লাহর, যে আল্লাহ আমাদের নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন। মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা তার নবীকে 7 আসমান পেরিয়ে উপরে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা বরাক ঘোড়ার পিঠে তিনি উঠেছিলেন। এই বরাক নামক ঘোড়াটি, এখান থেকে তার দৃষ্টি যত দূর যায় তত দূর তিনি পা ফেলতে পারেন। সুবহানাল্লাহ।
মেরাজের ঘটনা একটা অলৌকিক ঘটনা, এটাও বিশ্বনবীর জীবনের একটা অন্যতম মুআজিজা। এই বিষয়টি আমরা দেখেছি, আমরা পেয়েছি সহিহ বুখারীর 3887 নম্বর হাদিস। এরপরে আরেকটি মুআজিজা হলো, কাবা ঘরে বিশ্বনবী সালাত আদায় করতেছিলেন, এমন সময় বিশ্বনবীর মাথার উপরে কিছু নারী ভুঁড়ি চেপে দিয়ে গেল কাফেররা। ওই সময়ে যারা বিশ্বনবীর মাথার উপরে ভুঁড়ি চেপে দিয়েছিল তাদের 7 জনের বিরুদ্ধে বিশ্বনবী বদদোয়া করেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা কিছু বলো না, আমার মাথায় তারা ভুঁড়ি দিয়েছে, সমস্যা নাই, এমন বদদোয়া করে দিলাম, বদরের যুদ্ধ যেদিন হবে ওই বদরের যুদ্ধের দিনে এই 7 জন সাহাবী সেই বদরে নিহত হবে। বলেন সুবহানাল্লাহ। তাই হয়েছিল। বিশ্বনবীর অন্যতম মুআজিজা হলো এইভাবে আগাম কথা তিনি বলতেন, যেটা আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হতো। বিশ্বনবী বলেছেন যে ওই 7 জন বদরের যুদ্ধে এই 7 জনেই নিহত হবে যারা আমার মাথার উপরে ভুঁড়ি দিয়েছে, এবং বাস্তবে তাই হয়েছে। এটাও সহিহ বুখারীর 240 নম্বর সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, আরেকটি তার মুআজিজা হলো, কাবা গৃহে তিনি সলাতরত থাকা অবস্থায় তার মাথা পা দিয়ে তার শরীরের ওপরে মাথা এবং পা দিয়ে পিষে দেওয়ার জন্য আবু জেহেল যখন এগিয়ে আসতেছিল, আবু জেহেল দেখতেছে মুহাম্মদ সেজদায় গিয়েছে, এখন সে আসতেছে, কি জন্য আসতেছে? তার পা দিয়ে আল্লাহ নবীর মাথাটাকে তিনি মোড়ায়া দিবেন, বলেন নাউজুবিল্লাহ, পা দিয়ে চাপা দেবেন, এই উদ্দেশ্যে যখন আসতেছিল। এটাও সহিহ বুখারীর 2700, সহিহ মুসলিমের 2797 নম্বর হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। যখন আগাচ্ছিল, আবু জেহেল সামনে অগ্নি গহ্বর দেখে, একটা আগুনের গর্ত দেখে সে চিৎকার দিয়ে পেছনে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। বলছে যে না, এটা আমি কি দেখলাম, এই আগুন দেখে আমি আর সামনে যাব না। সে আল্লাহর নবীর কাছে পৌঁছাতে পারে নাই, শুধু আগুনের একটা লেলিহান শিখা দেখে পেছনে দৌড়। এটাকে বিশ্বনবীর জীবনের মুআজিজা নয়? ইয়ামানের একজন কবি জিমাদ বিন সালাবা বিশ্বনবীকে আসছিল ঝাড়ফুঁক করার জন্য। তারা বলেছিল যে বিশ্বনবীকে পাগলে ধরেছে, সে পাগল হয়েছে, সে মাথা তার নষ্ট করে ফেলছে, অতএব তাকে ঝাড়ফুঁক করার দরকার। তখন এই ইয়ামানের জিমাদ আজদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে ধরা রোগী মনে করে যখন ঝাড়ফুঁক করতে এসেছিলেন, তখনই তিনি বলেছিলেন, হে জিমাদ, আপনি আমাকে ঝাড়ফুঁক করেন, আমার কিছু কথা আগে আপনি শুনে নেন। যখনই এই কথা বলেছেন, বলছে ঠিক আছে বলুন। তিনি শুরু করেছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এইভাবে শেষ পর্যন্ত বলেন সুবহানাল্লাহ। এইভাবে খুতবা শুনে কবি জিমাদ যখন খুতবা শুনল, খুতবা শুনবার পরে আর ঝাড়ফুঁক করতে সাহস পাইল না। এবার সে নিজেই কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবি জিমাদ আসলো ঝাড়ফুঁক করতে, জিনে ধরেছে মনে করে, কিন্তু নিজেই মুসলমান হয়ে গেল। বিশ্বনবীর অন্যতম একটা মুআজিজা, তার মুখের ভাষা শুনেই, আল্লাহর প্রশংসা খুতবা শুনেই কবি জিমাদ বিধর্মী থেকে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বিষয়টি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 88 নম্বর হাদিস। এরপরে আরেকদিন মক্কায় বিশ্বনবী আবু বকরকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। তো ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি উকবা বিন আবু মুআইতের বকরি চড়াচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ উকবা বিন মুআইত তার বকরির রাখাল ছিলেন। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো উনি বলছেন তিনি আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তো আমি যখন বকরি চড়াচ্ছিলাম আমার কাছে আসলেন, এসে বললেন, হে ইবনে মাসউদ, দুধ আছে কি? তুমি যে বকরি চড়াচ্ছ, ছাগল চড়াচ্ছ, একটু দুধের পিপাসা মনে হলো, বুকটা শুকিয়ে গিয়েছে, যদি দুধ থাকে একটু দুধ দেবে, আমি দুধ পান করব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আছে, কিন্তু আমি তো আমানতদার মাত্র, আমি তো এই বকরির মালিক না, আমি ছাগলের পাল, আমি দেখাশোনা করি, আমি রাখাল, কিন্তু এর মালিক তো একজন আছে। তখন বিশ্বনবী বললেন যে তাহলে যেটা দুধ দেয় না,
একেবারে দুধ দেয় না, দুধে দুধে বোর্ড আছে, ওলান আছে, এমন একটা ছাগি বাচ্চা ওলা দুধ মানে বকরি তুমি আমার কাছে নিয়ে আসো। তোমার মালিক যদি দুধ দহন করা ছাগল থেকে দুধ না পায় তখন তোমাকে হয়তোবা আপত্তি তুলতে পারে, কিন্তু যেটা দুধ দেয় না এমন একটা ছাগল তুমি নিয়ে আসো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আল্লাহর নবীর সামনে ধরলাম। বিশ্বনবী ওই ছাগলের ওই বকরির বাটে দুধের ওলানে একটু হাত দিয়ে শুয়ে দিলেন। যখনই শুয়ে দিলেন তখন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তার দুইটা বোট দিয়ে ঝরঝর ঝরঝর করে দুধ বের হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, বিশ্বনবীর মুজিজা। যখন এটা বের হলো, ফলে তিনি বলছেন তিনিও খাইলেন, সাথে আবু বকর ছিলেন, তিনিও পেট ভরে খাইলেন। অতঃপর এই অবস্থায় দুধ পড়তেই থাকলো। বিশ্বনবী দেখতেছেন দুধ তো বন্ধ হচ্ছে না। এরপরে আবার বোটে হাত দিলেন, দুধ আল্লাহর হস্তে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীকে চিনি না, আমরা সেই নবীকে জানি না। এরপরে তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় বিশ্বনবী হাত দিলেন। যাওয়ার সময় আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হে ইবনে মাসউদ, আল্লাহ তোমাকে দয়া করুক, তুমি আমার একটা উপকার করেছ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে মুজিজাগুলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম অনেক মুজিজা আছে। আরেকটি মুজিজা হলো তিনি হুদাইবিয়া নামে যে একটা কুয়া ছিল, এই কুয়া থেকে বিশ্বনবী তাবুকের সফরে তিনি যাচ্ছিলেন। তো তাবুকের সফরে যাওয়া অবস্থায় তার একটু পানির প্রয়োজন হলো। তিনি হঠাৎ করেই পানি খুঁজতে লাগলেন, পানি পেলেন না। তো হঠাৎ করে তিনি আঙ্গুলে কি যেন বলে একটা ফু দিলেন। তার হাতের আঙ্গুলে ফু দেওয়ার সাথে সাথেই তার আঙ্গুলের মাথা থেকে শুষ্ক ঝর্ণার মতো পানি প্রবাহিত হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। এটিও সহিহ বুখারীর বর্ণনা 3576 নম্বর হাদিস। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য অন্য হাদিস থেকে পাওয়া যায় তিনি যখনই পিপাসার্ত হতেন, পিপাসার্ত হওয়া অবস্থায় অন্য এক বর্ণনায় পাওয়া যায় তিনি একজন সোয়ারি এক মহিলার দুটি মস্ক থেকে পানি নিয়ে একটি পাত্রে ঢাললেন। একজন মহিলা যাচ্ছিলেন, তার পাত্রে তার মশকে একটু পানি ছিল, তো সেখান থেকে অল্প একটু পানি নিয়ে তার মশকে তিনি ঢাললেন। অতঃপর এই অল্প একটু মশকের পানি থেকে বিশ্বনবীর সাথে থাকা 40 জন সাহাবী এবং 40 জন সাহাবীর যত পশু পাখি ছিল সবাই এই মশক থেকে পানি পান করেছিল। সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারীর বর্ণনা 3579 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একবার মদিনার একটা বাজার ছিল জাওরা। এই জাওরা নামক বাজারে বিশ্বনবী তিনি একটি পানির পাত্রে হাত রাখলেন, পানির একটা পাত্র, সেখানে হাত রাখলেন। রাখার সাথে সাথেই আঙ্গুল সমূহের ফাঁক দিয়ে, এই যে আঙ্গুলের যেই ফাঁকগুলো আছে এই ফাঁকগুলো দিয়ে এত পরিমাণ পানি বের হওয়া শুরু হলো। এই পানি থেকে 80 জনের বেশি মুসল্লি তারা ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। দেখেন অল্প একটা পাত্রে অল্প একটা মশকে বিশ্বনবী হাত দেওয়ার সাথে সাথেই কতজন সেখান থেকে ওযু করলো? 80 জন ব্যক্তির বেশি সেখান থেকে ওযু করলো। এটাও সহিহ বুখারীর 195 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটি ঘটনা যেটা আমরা প্রসিদ্ধ বলে জানি, সেটা হলো মসজিদে নববীতে যখন মেম্বার স্থাপিত হলো। আগে তো এরকম মেম্বার ছিল না। আগে খেজুরের গাছের যে একটা খুঁটি ছিল, এই খুঁটিতে ঠেস দিয়ে বিশ্বনবী খুতবা দিতেন। তো সেটি বাদ দিয়ে যখন সচ্ছলতায় আসলেন তখন একটা মেম্বার তৈরি করা হলো। এই মেম্বার যখন তৈরি করা হলো তখন বিশ্বনবী এই খুঁটিতেই ঠেক দিয়ে তিনি এবার মেম্বারে বসলেন। বসে তিনি মেম্বারে যখন দাঁড়ালেন, মেম্বারে যখন বসে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন, সাথে সাথে আগের যে খুঁটিটি, ওই যে খেজুর গাছের খুঁটিটি, এই খুঁটিটি শিশুর মতো, যেভাবে শিশুরা কান্না করে এরকম শিশুর মতো হাউমাউ করে চিৎকার করে কান্না করতে শুরু করলো। সুবহানাল্লাহ। যখনই কান্না করতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নিচে নেমে গেলেন। মেম্বার থেকে নিচে নেমে আসে তিনি কি করলেন? ওই খুঁটিটির গায়ে হাত বলাইয়া দিলেন। হাত বলিয়ে দেওয়ার সাথে সাথেই খুঁটিটির কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এটাও সহিহ বুখারীর 3584 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, সহিহ মুসলিমের বিশ্বনবী বলেছেন, আমি যদি না নামতাম আর যদি খুঁটিটির গায়ে হাত না বোলাতাম তাহলে সে কাঁদতেই থাকতো, এভাবে কাঁদতেই থাকতো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর মুজিজা হচ্ছে এগুলো। এরপরে বিশ্বনবীকে অনেক সময় গাছ উপর হয়ে সেজদা করতো, সহিহ বুখারীর হাদিস। ওগুলো বলতে গেলে অনেক লম্বা সময়, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। পাথর এসে বিশ্বনবীকে সাজদা করত। একটা পাথর সোজা হয়ে আছে, বিশ্বনবী এখানে আছেন, পাথর তার জায়গা থেকে সরে এসে বিশ্বনবীর সামনে উপর হয়ে পড়তো। আস্তাগফিরুল্লাহ, কি একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোনো হাজত সারতে চাইতেন, কোনো ফাঁকা ময়দানে যেতেন, হয়তোবা মরুভূমি এলাকায় যেতেন, তখন একটা গাছ তারা নিজের জায়গা থেকে সরে আসতো, সরে এসে বিশ্বনবীকে ছায়া দিত এবং বিশ্বনবীকে পর্দা দিত, যাতে বিশ্বনবী তার হাজত সারতে পারেন। বিশ্বনবীর হাজত সারা শেষ হয়ে গেলে এই গাছ তার জায়গায় আবার ফেরত যেত। সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারীর 3422 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বদর যুদ্ধের দিনের বিশ্বনবী যে বলেছিলেন যে তারা এই 7 জন এখানে নিহত হবে, ওই বদর যুদ্ধের দিনে বিশ্বনবী বলেছিলেন যে এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলেন। ঠিক ওই জায়গাতেই আবু জেহেলের কথা যেখানে বলেছেন, উতবার কথা যেখানে বলেছেন, সাইবার কথা যেই জায়গার কথা বলেছেন, ঠিক ওই বদরের প্রান্তে, বদরের যুদ্ধে ওই ব্যক্তিরা ওইখানেই তারা মরে পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর অনেক মুজিজা, যা বলে শেষ করবার মতো নয়। এরপরে আরও অনেক ঘটনা পাওয়া যায়। বিশ্বনবী একদিন পাথরে আঘাত করার পরে তার এক অংশ ভেঙে পড়লে সেখান থেকে তিনি একটা আওয়াজ শুনতে পান। সে আওয়াজটা ছিল এরকম, আল্লাহু আকবার। এবং বিশ্বনবী আল্লাহু আকবার বলে তিনি ধ্বনি দিতে শুরু করেছিলেন। সাহাবীরা বলেছিলেন, এই ধ্বনি আপনি কেন দিলেন? বিশ্বনবী বলছেন, এই ধ্বনির মাধ্যমে আমি স্বপ্নে দেখছি, আমি এই পাথরের আঘাতের মধ্যে যেটা লক্ষ্য করতে পারলাম সেটি হলো পারস্য একটা রাজ্য আছে, এটা আল্লাহ আমার হাতে বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বিজয় করাবেন। পরবর্তীতে তাই হয়েছিল। এই ঘটনাগুলো থেকে আরও স্পষ্ট বোঝা যায় বিশ্বনবী যা দেখেছেন, বিশ্বনবীর মুজিজায় যা ঘটেছে, জীবনে যা ঘটেছে, এগুলো অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা তা বাস্তবায়ন করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি মুজিজা হলো তিনি 3 দিন না খেয়ে, আমরা জানি যে বিশ্বনবী এমনও 2 দিন 3 দিন 1 সপ্তাহ গিয়েছে তিনি কি করেন নাই, খাবার পান নাই। 3 দিন না খেয়ে পেটে পাথর বাঁধা ক্ষুধার্ত ব্যক্তিকে, ক্ষুধার্ত যে রাসূল ছিলেন তাকে খাওয়ানোর জন্য সাহাবী ছিলেন একজন সাহাবী জাবের বিন আবদুল্লাহ। তিনি একটা বকরির বাচ্চা তিনি জবে করেছিলেন। যখন বকরির বাচ্চাটা তিনি জবে করলেন এবং তার স্ত্রীকে 1 সা 2.5 কেজি সমমান জব বা আটা তিনি পিষে তৈরি করতে বললেন, তখন ওই সময় পরীক্ষা খননরত সাহাবীরা ছিল 1000 সাহাবীরা ওই সময় পরীক্ষা গর্ত খনন করতেছিল। জাবের বিন আবদুল্লাহ তিনি তার ছোট্ট একটা বকরির বাচ্চা যখন জবে করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1000 সাহাবীকেই সাথে নিয়ে তিনি জাবেরের বাড়িতে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক, ছাগলের একটা বাচ্চা আর সাহাবী হচ্ছেন 1000, এটা কি সম্ভব? বিশ্বনবী বললেন, জাবের তুমি চিন্তা করো না, আমি একটু তোমার বাড়িতে আসলাম, আমি যেভাবে খাবো আমার সাহাবীরাও সেইভাবেই খাবে, তৃপ্তির সাথে তারা ভক্ষণ করবে, তুমি কোনো চিন্তা করো না। এক সময় বিশ্বনবী যখন আসলেন, আসার পরে তিনি এই আটাযুক্ত এবং এই ছাগলের গোস্তযুক্ত যে পাতিল, এই পাতিলে হাতটা রাখলেন আর জাবেরকে বললেন, তুমি আমার সাহাবীদেরকে দিতে থাকো। সাহাবীদেরকে দিতেই থাকলেন 1000 সাহাবী খাওয়া শেষ করলেন। খাওয়ার পরে ওই পরিমাণ 2.5 কেজি আটা আর একটা বকরির বাচ্চার গোস্ত ওই রকমই থেকে গেল। সুবহানাল্লাহ, বিশ্বনবীর মুজিজা। এই হলো বিশ্বনবীর কারামত, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এটাও সহিহ বুখারীর 4102 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ক্ষুধার কষ্টে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর যখন দুর্বল হয়ে আসতেছিল, ক্ষুধার কারণে মানুষের কণ্ঠ কিন্তু নিস্তেজ হয়ে যায়,
কণ্ঠ দিয়ে আওয়াজ বের হয় না। বিশ্বনবীর কণ্ঠস্বর দুর্বল বুঝতে পেরে সাহাবী আবু তালহা এবং স্ত্রী তার উম্মে সুলাইম, তিনি তার স্ত্রী উম্মে সুলাইমকে বলল, ওহে আমার প্রিয়তমা বিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ দুর্বল হয়ে আসছে, তার কণ্ঠে অনেক দুর্বল লক্ষ্য করছি, তার পেটে অনেক ক্ষুধা। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু তালহা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসবেন আমার বাড়িতে, আপনাকে আমি কিছু খাওয়াতে চাই। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রুটি তিনি দেখলেন তালহাত এবং তার স্ত্রী কাপড়ে জড়ায় রেখেছেন। তিনি গোপনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে সাথে করে নিয়ে আবু তালহার বাড়িতে আসেন। অতঃপর রুটিগুলো টুকরা টুকরা করেন। কয়েকটা রুটি ছিল, সবগুলো রুটি হাতে নিয়ে টুকরা টুকরা করলেন এবং একবার বিসমিল্লাহ বলে 10 জন করে সবাইকে খেতে বললেন। যখন সবাই খাওয়া শুরু করলো, দেখা গেল 80 জন সাহাবীরা খাওয়ার পরেও ওই রকম রুটিটা ওইভাবেই কয়েক টুকরা অবস্থায় ওই রকম তালহার হাতেই রয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তিনি টুকরা টুকরা করে এক টুকরা এক সাহাবীকে দিয়ে বললেন, তুমি খাওয়াও। 10 জন করে সাহাবীর নাম বলে দিলেন। এইভাবে খাওয়াইতে থাকলো। সহিহ বুখারীর 5450 নম্বর হাদিস। ওই শেষ পর্যন্ত যে কয়েকটা রুটি ছিল ওটা ওইরকমই থাকলো। সম্মানিত উপস্থিতি, এইভাবে অন্য বর্ণনায় আসছে যে 2 মুদের পরিমাণ কিছু রুটি ছিল আবু তালহার কাছে। তাহলে 2 মুদ 1 সা 2.5 কেজি দিয়ে 80 জন লোক খাওয়া, এটা কি আমরা সব কল্পনা করতে পারি? আর আগেকার লোকজন তো খাইতো আরও বেশি, এটা আমরা সবাই জানি। আগেকার মানুষ কম খাইতো না বেশি খাইতো? আরও বেশি খাইতো। এখনকার লোক তার এক পরিমাণের এক অংশ খাইতে পারেন না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি কোনো খাদ্য গ্রহণ করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, ওই খাদ্যের মধ্য থেকে আমরা একটা আওয়াজ পেতাম। সে আওয়াজটা হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই খাদ্য তাসবিহ পাঠ করতো। সুবহানাল্লাহ বললেন না? খাদ্য, যে খাদ্যটা আল্লাহর নবী খাইতেন সেই খাদ্য তাসবিহ পাঠ করতো। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটি মুজিজার কথা বলবো। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে একটা উট সামনে চলে আসলো। একটা উট সামনে এসে বিশ্বনবীকে কিছু অভিযোগ করলেন। তখন তিনি এই উটের মালিককে ডাকলেন, ডেকে বললেন যে, এই শোনো, এই উটের কাছ থেকে তুমি অধিক কাজ গ্রহণ করো, অনেক পরিশ্রম করাও, কিন্তু সেই পরিমাণ তাকে খাদ্য দাও না। অতএব এর সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। তাহলে উটের ভাষাও আমাদের নবী বুঝতেন নাকি বুঝতেন না? উটের ভাষাও তিনি বুঝতে পারতেন। উট কি বলতেছে এটা আমাদের নবী বুঝতেন। কিছু দূর গিয়ে এক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পরে তখন মাটি ফাঁক হয়ে গিয়ে, বিশ্বনবী যে জায়গাতে ঘুমালেন কোনো গাছ ছিল না, তো মাটি ফাঁক হয়ে গিয়ে 2টি গাছ তারা জমিনে উঠে আসলো। জমিনে উঠে এসে তারা একটু বড় হয়ে গেল, বড় হয়ে তাকে ছায়া দিল। ছায়া দেওয়ার পরে বিশ্বনবী যখন ঘুম থেকে উঠলেন তখন গাছ 2টি আবার মাটির নিচে ডেবে চলে গেল। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। শুধু তাই নয়, বিশ্বনবীর জীবনের আরেকটি ঘটনা হলো, কিছু দূর গিয়ে বিশ্বনবী একটা ঝর্ণার নিকট একজন মহিলাকে, তার জিনে ধরা ছেলেকে নিয়ে আসলো। বিশ্বনবীর সামনে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে ছেলেটাকে জিনে ধরেছে, একটু ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। ওই বাচ্চাটার নাকে একটা চিপ দিলেন। নাকে চিপ দিয়ে বললেন, হে জিন, তুমি যেই পথে এসেছো ওই পথেই চলে যাও, যেদিক দিয়ে এসেছো সেই দিক দিয়ে চলে যাও, এখনই চলে যাও। সাথে সাথে জিনটা পালাতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। দেখবেন যাদেরকে জিনে ধরে তাদের কিলি আঙ্গুলে অথবা নাকে চিপ দিলে ওরা সহ্য করতে পারে না, কানে ফু দিলে ওরা সহ্য করতে পারে না। এর কারণ হচ্ছে এই পদ্ধতিগুলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আরেকটি ঘটনা এসেছে। আনসারদের মাঝে একটি বাগিচায় গেলে, একটা বাগানে গেলে সরাসরি উট এসে বিশ্বনবীর সামনে সাজদায় পড়ে যেত। বিশ্বনবী দাঁড়িয়ে থাকলে উট এসে
বিশ্বনবীর সামনে পড়ে যেত। তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা উট যখন এসে আপনাকে সাজদা করে, পাথর সাজদা করে, গাছ সাজদা করে, তাহলে আমরা কি বেশি হকদার না আপনাকে সাজদা করার? তখন বিশ্বনবী বললেন যে না, আমাকে তোমরা সাজদা করতে পারবে না, একমাত্র সাজদা করবে আল্লাহকে। এবং আমি বলি, কোনো মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করার নিয়ম থাকতো, তাহলে আমি বলতাম প্রত্যেকটা নারী তার স্বামীকে যেন সাজদা করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব এটা আমাদের জন্য বৈধ নয়, এই জন্য আমাদের জন্য এটা করাও ঠিক হবে না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এবং ওসমান, এই তিনজনকে নিয়ে বিশ্বনবী উহুদ পাহাড়ে উঠেছিলেন। উহুদ পাহাড়ে যখন উঠলেন, ওঠার পরে পাহাড়টি অনেক জোরে জোরে কাঁপতে শুরু করলো। এটাও আসছে সহিহ বুখারীর 3686 নম্বর হাদিস। বিশ্বনবী যখন উঠলেন পাহাড়ে, সাথে কে কে ছিলেন? আবু বকর, ওমর, উসমান। যখন পাহাড়টি কাঁপা শুরু হলো, বিশ্বনবী তখন বললেন একবারই যে, হে পাহাড়, উসবুত, তুমি থামো, তুমি কাঁপছো কেন? তুমি কি জানো না তোমার উপরে কে আছে? একজন নবী আছে তোমার উপরে, একজন সিদ্দিক আছে তোমার উপরে, এবং দুইজন শহীদ আছে তোমার উপরে। দুইজন শহীদ মানে উসমান শহীদ হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সিদ্দিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী হচ্ছেন স্বয়ং তিনি নিজে। এই চারজন ব্যক্তির কথা বলার সাথে সাথেই পাহাড়টি এক মুহূর্তের মধ্যেই, অন্য বর্ণনায় এসেছে বিশ্বনবী এই কথা বলার সাথে সাথেই পাহাড়টা একদম স্থির হয়ে গেল, আর কাঁপাকাঁপি করল না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরও অসংখ্য অনেক মুআজিজা আছে, আমি প্রসিদ্ধ কয়েকটি বললাম খুতবার এই সংক্ষিপ্ত সময়ে। সুতরাং আসুন বিশ্বনবীর জীবনী আমরা পড়ি। বিশ্বনবীর উম্মত যদি আমরা হতে চাই, সকল ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা আমাদের নবীকে মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।